মালাই কেক খেতে অসাধারণ লাগে। আজকে আমি একটা ভ্যানিলা কেক বানিয়েছি আর সেটাতে মালাই ঢেলে দিয়ে তারপরে মালাই কেক বানিয়ে খেয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। মালাই কেকের জন্য প্রথমে আমি একটি ভ্যানিলা কেক বানাবো আর সেই জন্য নিয়ে নিচ্ছি ডিম। আমি একটি হাঁসের ডিম নিয়েছি এবং তার সাথে 2টি মুরগির ডিম নিয়েছি। ডিম 3টা নিয়ে প্রথমে খুব ভালোভাবে ফেটে নিব। মুরগির ডিম দিয়ে তো কেক ভালো লাগে, তবে হাঁসের ডিম দিয়ে কিন্তু আরও বেশি মজাদার কেক বানানো যায়। আপনাদের হাতের কাছে যদি হাঁসের ডিম থাকে তাহলে হাঁসের ডিম দিয়ে কেক বানাবেন, সেক্ষেত্রে কেকটা খেতে অনেক বেশি মজাদার হবে। ডিম 3টা ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে চিনি এবং 1 কাপ পরিমাণে তেল অ্যাড করে দিব। এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা এবং তার সাথে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এদিকে কেকের ব্যাটারটা বানাচ্ছি আর অন্য চুলায় আমি দুধ জাল করতে দিয়েছি, কেননা দুধ থেকে আমি মালাই তৈরি করব। দুধটা জাল দিয়ে একদম ঘন করে ফেলবো এবং সেটা পরবর্তীতে এই কেকে আমি অ্যাড করব। এখন আর অন্য কিছুই না, জাস্ট খালি মিক্স করতে হবে। অ্যাড করার জন্য আমি 1 কাপ দুধ রেখেছি, যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করব। তবে আমার 1 কাপ দুধ পুরোই লেগে গিয়েছে এই ব্যাটারটা তৈরি করার জন্য। দুধ অ্যাড করে তার সাথে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব এবং খুব ভালোভাবে মিক্স করে নিব। আজকের কেকটাও আমি চুলায় বেক করব। কেকটা বেক করার জন্য আমি একটি মোল্ডে তেল গ্রিস করে রেখেছি আর ওই মোল্ডেই আমি এই কেকটা বেক করব। ব্যাটারটা দেখতে পেয়েছেন একদম রেডি হয়ে গিয়েছে বেক করার জন্য। চুলা ধরিয়ে আমি পানি গরম করে নিয়েছি, কেননা স্টিম করে আজকের কেকটা বানাবো। আর স্টিম করে কেক বানালে আমার প্রত্যেকটা কেক আমার মন মতন হয়। ভ্যানিলা কেকটা বেক করার পরে যখন হালকা গরম থাকবে তখনই সেটাতে মালাই অ্যাড করে ফ্রিজে রেখে দিলে সেটা একরকম টেস্ট। তবে আমি মালাই কেক সাধারণত সার্ভ করার 15 থেকে 20 মিনিট আগে মালাইটা অ্যাড করি। আসলে খাবারটা সবারই পার্সোনাল পছন্দ। মালাই কেক যখনই সার্ভ করেন না কেন একটু সাথে মালাই দিলে সেই কেকটা খেতে মজাদার হয়। আমি এখন কেকটা পিস করে নিব এবং তারপর যখন সার্ভ করব তখন মালাই অ্যাড করব। তবে আপনারা চাইলে কিন্তু এই যে মোলটা আছে এখানেই মালাইটা অ্যাড করে দিয়ে এটা ফ্রিজে রাখতে পারেন এবং যখন সার্ভ করবেন তখন কেটে কেটে সার্ভ করতে পারেন। মালাই কেকের রেসিপি কিন্তু খুবই হিট একটা রেসিপি, আর এই মজাদার মালাই কেকের রেসিপি কিন্তু আপনারা বাসায় বানাতে পারেন, খুবই ইজি এবং কম খরচে বানিয়ে ফেলতে পারবেন। মালাই কেকের জন্য কেকটা খুবই স্পঞ্জি হতে হবে এবং তার সাথে যে মালাইটা অ্যাড করবেন মালাইটাও কিন্তু একটু ক্রিমি ভাব থাকতে হবে, মানে একটু ঘন হতে হবে। তাহলেই এই মালাই কেকের অ্যাকচুয়াল টেস্টটা আপনারা পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এখন এই কেকটা আমি যখন সার্ভ করব তখন মালাই অ্যাড করে তারপরে সার্ভ করব। আর অবশ্যই কেকটা একটু হালকা গরম থাকবে এবং মালাইটাও হালকা গরম থাকবে, তাহলেই এই মালাইটা খুব তাড়াতাড়ি কেক অ্যাবজর্ব করে নেবে। আজকে কিন্তু এখানেই বিদায় জানাচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।